অবশেষে আরও একটি সংসার ভেঙে গেল। অল্প বয়সে প্রেম করে বিয়ের পর মেয়েটি বাবা মাকে ছেড়ে চলে আসে। দীর্ঘ 3 বছরের সংসার। খুঁটিনাটি এটা সেটা নিয়ে বাঁধতে বাঁধতে চরম পর্যায়ে চলে যায় সন্দেহের রোগ। আসলে এই সন্দেহের রোগটা এমন একটি রোগ যা একটা সংসারকে নিঃশেষ করে ফেলে। অল্প অল্প করে শুরু হয়, শেষে বিচ্ছেদে পরিণত হয়। তারই ব্যতিক্রম হলো না এই সম্পর্ক। মেয়েটি চলে এসেছিল বাবা মা ভাই বোন সবাইকে ফেলে রেখে। খুবই অল্প বয়সের সিদ্ধান্তগুলো সঠিক হওয়া সম্ভাবনা একদমই নাই। যাই হোক, মেয়ের পরিবার থেকে মেনে নিয়েছিল না। দীর্ঘ 3 বছর সংসার জীবন অতিবাহিত হয়ে গেল। আজ শুনতে পারলাম মেয়েটি চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে। জিনিসপত্র যা কিছু ছিল সবই নিয়ে চলে গেছে। হয়তো তার সুবিধা মতো সে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। এই হচ্ছে 3 বছরের ভালোবাসা, 3 বছরের সংসার, 3 বছরের জন্য ত্যাগ। এই 3 বছরেই সংসার জীবনের ধৈর্য, শখ সব কিছু মিটে গেছে। আসলে আমাদের বর্তমান সমাজের সংসারগুলোর অবস্থা খুবই খারাপ। বিশেষ করে সংসারে সন্দেহ, একে অন্যকে অবমূল্যায়ন, শ্রদ্ধাবোধ না থাকার মূল কারণ হচ্ছে এই সংসার ভঙ্গের কারণ। টুকটাক ছোটোখাটো ঘটনাগুলোকে উপেক্ষা করা যায়, মানিয়ে নেওয়া যায়, বা প্রতিনিয়তই যদি একই টাইপের ঘটনা ঘটতে থাকে সংসারে, তাহলে তো একসময় উভয়ের প্রতি আকর্ষণ কমতে থাকবে, তিক্ততায় পরিণত হবে ভালোবাসার সম্পর্কটা। আর সেই তিক্ততা থেকেই শেষমেশ ডিভোর্স, বিচ্ছেদ। হয়তোবা মেয়েটিও এসেছিল এক বুক আশা নিয়ে যে সংসার হবে, বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে ছেলেটার বেকার ছেলের হাত ধরে চলে এসেছিল এক বুক আশা নিয়ে। কিন্তু আসলে মানুষের বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতায় যখন মানুষ পড়ে তখন তার আবেগ ভুল প্রমাণিত হয়। বাস্তবতার কশাঘাতে পড়লে মানুষ খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়। একটা মানুষের দেওয়া সকল প্রতিশ্রুতি তখন সে নিজের অনিচ্ছাই ভঙ্গ করে ফেলে। তো এই হচ্ছে বর্তমান যুগের সংসার জীবনগুলো। আসলে 2-1টা সংসার যেগুলো খুব ভালো আছে, আল্লাহর অশেষ রহমত তাদের উপর আছে। তাছাড়া বাদবাকি সংসারগুলোর অবস্থা খুবই খারাপ। প্রতিটা মানুষের কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যায় যে আসলে একে অপরকে অশ্রদ্ধা, অবমূল্যায়ন, গুরুত্ব না দেওয়া, সময় না দেওয়া, এগুলোই মূল কারণ। চিরাচরিতভাবে যারা এগুলো ব্যালেন্স করে চলতে পারে বা চলছে, তাদের সংসারগুলো নিয়ে সমস্যা হয় না বা হওয়ার কথা না। আর যারা আসলে ব্যালেন্স করতে পারতেছে না, তাদের জন্য খুবই কষ্টের হয়ে যাচ্ছে এই সংসার জীবনগুলো। তো আসলে এই সংসার ভেঙে গেলে আমার কেন জানি এরকম নিউজে খুব কষ্ট লাগে, আমি খুব আহত হই। আমি চাই না কোনো সংসার ভেঙে যাক। আমি চাই সবাই সুখে শান্তিতে ঘর করুক, সংসার করুক, সবার জন্য দোয়া করি। আসলে সে তার নিজের ভুলে হোক আর অন্যের ভুলে হোক, একটা ডিভোর্সি জীবন কাটানো খুবই কষ্টসাধ্য একটা জীবন। পরিবার থেকে, সমাজ থেকে তাকে অন্য দৃষ্টিতে দেখা হয়। এটা একটা মেয়েরও বোঝা উচিত। সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর একটা রিলেশনে আসা উচিত। আর ভুল হয়ে গেলে সেই ভুলটাকে সারা জীবন সঠিকভাবে ধরে নিয়ে জীবন কাটানো উচিত। আসলে আমরা যতই থিওরিক্যাল কথা বলি না কেন, যার যার সমস্যা, তার তার বাস্তবতা, তার কাছে তার সমাধান। কেউ এটা আমরা থিওরি দিয়ে আসলে বোঝাইতে পারবো না বা বোঝানোও সম্ভব না। এটা
যে সাফার করে সেই বোঝে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। একটা কামিজ সেলাই করেছি, এই ডিজাইনের অনেকগুলো কামিজ করলাম এই পর্যন্ত। ডিজাইনটা আমার জন্য একটা লাকি ডিজাইন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।